গরুতে খাইলে গরুর কি সমস্যা হবে কি না, এটা একটা বিষয়। আসসালামু আলাইকুম। আসছিলাম ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। তো সে একটা বিষয় লক্ষ্য করলাম, যেটা আমি মনে করি আপনাদের জানা প্রয়োজন, যারা খামারি আছেন তাদের। তো বিষয়টা হলো এই যে এটা হলো আমাদের ঘাসের জমি। তো পাশে ছিল পাটের জমি ছিল, পাট কেটে নিয়ে গেছে। তো এই পাট খেতে যত আমাদের এই এখানকার ভাষায় বলে আর কি স্যাঙ্গা, স্যাঙ্গা যা ছিল সব আমাদের এই ঘাসের জমিতে ঢুকে গেছে। তো ঘাসের জমিতে ঢুকছে যখন, তখন ওরা আমাদের ঘাসগুলো খেয়ে নষ্ট করে ফেলতেছে। দেখেন কি পরিমাণে ঢুকছে, এই দেখেন, এই যে এইখানে এক জায়গায় দুইটা, এই যে পাশে যে আরও একটা আছে, এই যে এখানে একটা আছে, আরও ভিতরে চলে গেছে অনেক ভিতরে। এই যে এই দেখেন, এই দেখেন, এই যে আর একটা, আর ওই যে ভিতরে এইখানে দেখেন, এই যে বড় আর একটা। তো এইটুক জায়গার মধ্যে যদি এতগুলো থাকে, তাহলে সারা ক্ষেতে কত পরিমাণ আছে এটা এখন আপনারাই বুঝেন। এই যে দেখেন, এই যে এইখানে দেখেন, এইখানে দেখেন কতগুলা, ওই একটা পড়ে গেছে, এই যে একটা, এই যে আর একটা, এই যে এখানে আছে আর একটা। তো অনেক পরিমাণে ঢুকছে আর কি, অনেক পরিমাণে ঢুকছে। তো এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো এই ঘাসের সঙ্গে তো এই স্যাঙ্গাগুলা চলে যেতে পারে, গেলে পারে দেখা গেলো গরুতে খাইলে গরুর কি সমস্যা হবে কি না, এটা একটা বিষয়। তো আল্লাহ তাআলা গরুকে ওইভাবেই সৃষ্টি করছে আর কি, যে এই সাধারণ কিছু পোকামাকড় এগুলো খাইলে যাতে হজম হয়ে যায়। তবে বেশি পরিমাণে খাইলে হয়তো বা কোনো সমস্যা হইলেও হইতে পারে, কিন্তু একেবারে মেজর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আর এইগুলা ঘাস কাটার সময় ওরা, ঘাস যেগুলো কাটা হয়ে যায় ওর মধ্যে থাকে না, ওইখান থেকে ওরা বের হয়ে এই যেগুলো ঘাস দাঁড়ানো থাকে ওই সব ঘাসের মধ্যে চলে যায়। আর যে দুই একটা গেলে যাইতে পারে, কিন্তু আমাদের যে চপার মেশিন আছে ওইটার মধ্যে, ওইটা কাটার সময় ঝাঁকিতেই ওগুলা সব পড়ে যায়, থাকে না। আর এতে ভয় পাবার কোনো কারণ নাই যে যদি খাওয়াইলে গরুর কোনো সমস্যা টমস্যা হয়। তো এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা নিশ্চিন্তে ঘাস খাওয়াইতে পারেন। সেই সাথে আর একটা বিষয় জানিয়ে রাখি, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এই পোকা দমনের জন্য কোনো কীটনাশক ব্যবহার করব কি না। মূলত আমাদের একটাই ঘাসের জমি, তো এখান থেকে আমাদের প্রতিনিয়ত ঘাস কেটে গরুকে খাওয়াতে হয়। তো সেই জন্য আমরা কোনো কীটনাশক ব্যবহার করব না। আপাতত এমনই থাকবে, ঘাস কাটা হয়ে গেলে ওরা থাকবে না, এমনিতেই চলে যাবে। আর এটা এই পোকাটার মৌসুমি, এটা পাটের সিজনে এগুলো হয়, কিছুদিনের মধ্যে এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। তো সেই জন্য আমরা কোনো কীটনাশক ব্যবহার করব না। তো এই ছিল আজকের মতো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।